পল্টুর নতুন স্ত্রীকে হাতে নাতে ধরে ফেলল অহনা। অন্যদিকে বিয়ের 6 মাস পর্যন্ত পল্টু তার স্ত্রীকে ছুঁতে পারবে না এমন শর্ত দিল পল্টুর নতুন স্ত্রী। হ্যালো গাইস, কি অবস্থা সবার? ছোট বউ নাটকের আগামী পর্বে ধামাকাদার আপডেটে আপনাদের সকলকে স্বাগতম। পর্বের শুরুতে আমরা পুলিশকে দেখতে পাই যে কিনা বারবার পল্টুর স্ত্রীকে তার ঘোমটাটা খোলার জন্য অনুরোধ করছিল, কিন্তু সেখানে সে ঘোমটা খুলতেই যাচ্ছিল না। পুলিশ বলে যে আজকে আপনাদের বাড়িতে অনুষ্ঠান, যার কারণে আমরা চলে যাচ্ছি, কিন্তু এর পরবর্তীতে খোঁজ খবর নেওয়ার জন্য আমরা অবশ্যই আসব। পরবর্তী দৃশ্যে আমরা অহনাকে দেখতে পাই যে কিনা পল্টুর নতুন স্ত্রীকে বলতে থাকে যে তুমি তো কম্পিউটার চালাতে পারো, তাও কেন কম্পিউটারের নাম শুনে পুলিশকে মিথ্যা বললে। তখন এলোমেলোভাবে নানা রকম মজা করেই কথাটা কাটিয়ে দেয় পল্টুর নতুন স্ত্রী। অহনা আবারও তাকে জিজ্ঞেস করে যে তুমি কেন পুলিশের কথার উত্তরে পাঞ্জাবি ভাষায় বারবার কেন উত্তর দিচ্ছিলে। তখন পল্টুর স্ত্রী বলে যে আমি ছোটতে পাঞ্জাবে বড় হয়েছি, যার কারণে আমি ভয় পেয়ে গেলেই পাঞ্জাবি ভাষায় কথা বলি। এই কথা শুনে পরিবারের লোকেরা কিছুটা অবাক হয়ে যায়। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে পল্টুর স্ত্রী ঘরের মধ্যে বসেছিল, ঠিক সে সময় সেখানে পল্টু এসে হাজির হয় এবং বলতে থাকে যে অনেক রাত হয়ে গেল এই নিয়ম কানুনগুলো পালন করতে, যার কারণে এখন আমি অনেক টায়ার্ড ফিল করছি। এখানে আমরা দেখতে পাই যে পল্টু ঘরের ভিতরে যাওয়ার পরপরই তার পিছনে পিছনে অহনাও এসেছে ঘরে কি হয় তা দেখার জন্য। অন্যদিকে পল্টুর স্ত্রী পল্টুকে বলতে থাকে যে আপনি আমার আংটি কই এনেছেন। তখন পল্টু জিজ্ঞেস করে যে কিসের আংটি। তখন পল্টুর স্ত্রী বলে যে আজকে তো বউদের আংটি উপহার হিসেবে দিতে হয়, আপনি কি সেটাও জানেন না? তখন পল্টু বলতে থাকে যে আমাদের এদিকে তো এরকম কোনো রেওয়াজ নেই। তখন পল্টুর স্ত্রী বলে যে যতক্ষণ না পর্যন্ত আপনি আমাকে আংটি দিচ্ছেন ততক্ষণ না পর্যন্ত আপনি আমাকে ছুঁতে পারবেন না। এ কথা শুনে পেছন থেকে অহনা অনেক বেশি অবাক হয়ে যায়। পল্টু বলতে থাকে যে এখন না হয় বাদ দাও, পরবর্তীতে আমি তোমাকে আংটি গিফট দিয়ে দেব। অন্যদিকে পল্টুর স্ত্রী আবারও বলে যে আপনার জন্য একটা দুঃসংবাদ রয়েছে। আমি এক গণকের কাছে গিয়েছিলাম, সে অনেক বিশাল বড় গণক, যার ভবিষ্যৎবাণী একদমই মিস হয় না। সে আমাকে বলেছে যে আমি যদি আমার বিয়ের 6 মাসের মধ্যে আমার স্বামীর সঙ্গ দেই তাহলে আমার স্বামীর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এই কথা শুনে পল্টু আকাশ থেকে পড়ে। অন্যদিকে আমরা দেখতে পাই যে অহনাকে ডাকতে এসেছে পারু। পারু অহনাকে ডাকতেই অহনা চমকে ওঠে এবং বলতে থাকে যে তুমি কেন আমাকে ডাকতে এসেছো। তখন পারু বলতে থাকে যে তুই কেন এখানে, আজকে তো ওদের একা থাকার কথা, তুই এখানে গোয়েন্দাগিরি কেন করছিস। তখন সকল ঘটনা পারুকে খুলে বলে অহনা। পারু এসব শুনে একদমই চমকে যায়। অন্যদিকে পল্টু তার বউকে বলে যে তাহলে তুমি এই কথাগুলো আমাকে আগে কেন বলনি। তখন পল্টুর স্ত্রী নতুন করে বাহানা বানাতে শুরু করে। সে বলতে থাকে যে আমি যদি তোমাকে আগেই সব কিছু বলে দিতাম তাহলে তুমি কি আমাকে বিয়ে করতে। পল্টু তার স্ত্রীর এসব কথা শুনে একবারেই অবাক হয়ে যায়। তো দর্শক, আপনাদের কি মনে হয় পরবর্তী পর্বে তাহলে কি হতে চলেছে? পল্টুর স্ত্রী আসলেই কি কোনো আসামি? অহনা কি পারবে পল্টুর বউয়ের সকল মুখোশ খুলে দিতে? তা জানতে হলে এক্ষুনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে যে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।